ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকে শুক্রবার কিছু ফ্রেন্ডরা মিলে যাচ্ছি একটা জায়গাটা অপারেশনে। তো অপারেশনটা হচ্ছে আজকে রস অপারেশন, মানে রস মিশন আর কি। সো আমরা আজকে রাত্রেবেলা এখন যাবো নিহালপুরে রস খাইতে। তো আমার কিছু ফ্রেন্ড আছে এক জায়গাতে, সেখানে যে সবাই মিলে একসাথে বের হবো। তো ভাবলাম যে ছোট্ট খাটো একটা ব্লগ করি, যেটা একটু হাওড়া করে ভাইব আসবে। আর অনেকদিন হয়তো কোনো লং ভিডিও করা হয় না, তার শর্ট ভিডিও দিয়ে মানুষের মন বোঝানো হয়। তো গাইজ ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ আর কি করবো আজকে। তো চলে এলাম তোমাদের কাছে। তো এখন সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বোঝাতে ভুলো না। আর ভাই ব্লগটা অবশ্যই কমেন্ট আর লাইকে ভরপুর থাকতে হবে কিন্তু, হ্যাঁ, না হলে তোমাদের ভাইয়ের তো মনটা খারাপ হয়ে যাবে, বুঝো না? তো গাইজ অবশ্যই সাবস্ক্রাইব করো। আর শীতকালে যারা যারা এইভাবে রস খেতে গেছে রাত্রেবেলা বাইক চালিয়ে, তারা তো মাছবি কমেন্ট করবা। ওকে গাইজ, লেটস গো অ্যান্ড এনজয় দ্য ব্লগ ভিডিও। আজকে আমরা যাব 4টা বাইক নিয়ে। তো আমাদের কাছে FI ABS N160 কার্বোরেটর, আর এটা হচ্ছে 4V আমারটা এটা, আর এটা হচ্ছে রেড কালারের 4V। তো মোট 4টা বাইক যাবে। না ভাই, এটা হচ্ছে শুধু ভিডিও করার জন্য, পকেটে আইফোন রয়েছে একটা। এখন এটা তো রিক্সে পর্যন্ত ঝেঁকি টেকি লাগতে পারে, এই জন্যই মনে করেন তো এটা সামনে বসাইছি। পড়ে যাক, ভেঙে যাক, যা খুশি হয়ে যায়। আকাশের চ্যানেলে সাবস্ক্রাইবার কটা? বল বল বল। আচ্ছা, এখানে আমি বলি, দাদা আমি বলি, এখানে লম্বা হচ্ছে তানবিন, ঠিক আছে? আর সিয়ান আছে লম্বা না, সিয়ান তো ভারী, ওয়েট ভারী। বল না না, আমি বলি শোন, আমি বলছি দেখ, সিয়ান লম্বা আছে, তানবিনে করে নিতে পারবে, সিয়ান শক্তি আছে। আর হচ্ছে আমি ব্রোর করে নিচ্ছি, দুই দিকে দুইজন। আর আমি তো কথা বলি, বেশি ভার নিবি না, 3টে ভার নেবো, নিচে লাগবে, কোনো ঠিক কথা আছে, হবে না। ওকে ঠিক আছে। আর বোতল পালি, বোতল নিবি, বোতলের ভার হেবি সুন্দর। আরে সবার হাতে একটা একটা করে দিয়ে দেবো পাড়া। পাম্পে দাঁড়াইছিলাম তেল নেওয়ার জন্য, সাথে প্ল্যানটাও করা হয়ে গেল। সো আমাদের যেখানে রস খেতে যাওয়ার কথা ছিল সেখানে যেতে পারছি না, তাই কাছে এক জায়গায় মানে রসের আর কি গাছ আছে, তো সেখান থেকে রস চুরি করে খাবো। তো ব্লগটা আরও মজাদার হবে চুরি করে খাবো যেহেতু। সো তোমরা পাশেই থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে গাইস, প্রায় অনেকটা রাস্তা পার হয়ে গেছি, একটু পরে সামনে রসের ভান্ডার পেয়ে যাব আমরা। আমি শুধু এটা ভাবতেছি যে আমাদের কত কামড় যে এখন এই শীতের রাতের ভিতরে আমরা যাচ্ছি রস খাইতে। প্রায় এখন ঘড়ি কাটাতে 7:30 8টা বেজে গেছে, এখন যাচ্ছি রাত্রেবেলা রস খাইতে। তো রস চুরি করার সময় আমি ভিডিও দিতে পারবো কি না আমি আন্দাজ করে বলতে পারতেছি না, কারণ বুঝতেই পারতেছো যে যেহেতু চুরি করে খাবো, জায়গাটা রিকজন আছে, তারপরে বুকে সাহস করে সেখানে যাচ্ছি। সো হয়তো বা আমি ওই সময় রস পাড়ার সময় আমি ভিডিও করতে পারবো না। তবে হ্যাঁ, যে আজকে মানে ব্লগটা করছি তো মজা তো লাগতেছে, পাশাপাশি মানে এই যে সবাই মিলে একসাথে, বন্ধুরা সবাই একসাথে যাচ্ছি না রস খাইতে, এটাতে আরও বেশি ভালো লাগছে। আর রাত্রেবেলা মানে শীত হোক কিংবা গরম, বাইক চালানোর ভিতরে তো একটা আলাদা ফিলিংস আছেই, তাই না? সো সব মিলিয়ে আমার কাছে মুহূর্তটা খুব ভালোই যাচ্ছে। সো গাইস, দেখা হচ্ছে রস চুরি করার পরে। হয়তো ভিডিও করতে পারবো না, পিছন দিক থেকে ওরা সিগন্যাল দিচ্ছে, সামনে থেকে সিগন্যাল দিচ্ছে। সো গাইস, দেখা হবে রস চুরি করার পরে। আহা কি বাসনা, কি ভাই,
রসের এত সুন্দর বাসনা পাচ্ছি, মানে আর থাকতে পারছি না। আসলে এটা হচ্ছে চুয়াডাঙ্গার মাকারডাঙ্গা অঞ্চল। আসলে এই অঞ্চলে জয়রামপুর পর্যন্ত সম্পূর্ণ রাস্তাতে, মানে রাস্তার এপার ওপারে প্রচুর পরিমাণ খেজুর গাছ আছে, যেখান থেকে আর কি রাত্রেবেলা রস সংগ্রহ করা হয় এবং এটাকে গুড় তৈরি করা হয়। এবং চুয়াডাঙ্গা জেলা এই গুড়ের জন্য অনেক ফেমাস। সো এই জন্য আর কি রাত্রেবেলা এই রসটাকে পাহারা দেওয়া হয়, আর তারা এই রস বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সো আমরা যদি কাউকে এমন পাই যে রস কিনে খাওয়ার মতো, তাহলে আমরা কিনে খাবো, আর যদি না পাই তো ভাই তাহলে তো বাধ্য হয়ে, যেহেতু মিশনে আসছি, সেটা করতে হয়। যে দেখতেই পাচ্ছ যে পাশে সব, মানে এগুলো সব খেজুর গাছ, অনেক বড় বড় খেজুর গাছ। যদিও আমরা এই গাছগুলোতে উঠতে পারবো না, আমরা ছোট গাছে যে ভাড়গুলো বাঁধা আছে আর কি, সেইগুলা থেকে টুকটাক করে খাওয়ার চেষ্টা করবো। এই যে সব খেজুর গাছ, সব খেজুর গাছ। আর ভাই চারিপাশে এত রসের বাসনা, ভাই নিজেকে মানে কন্ট্রোল রাখা খুবই কষ্টসাধ্য। মানে আমার মনে হইতেছে যে আমার রসের বাসনাতে আমার পেট ভরে যাবে, এরকম একটা পরিস্থিতি। তোমরা যদি কখনো মানে চুয়াডাঙ্গাতে আসো, যারা চুয়াডাঙ্গার বাইরে থেকে ব্লগটা দেখছো, তারা অবশ্যই যদি রস খাওয়ার জন্য কখনো চুয়াডাঙ্গা জেলাতে আসো, তাহলে সকালের দিকে এদিকে আসবা। তাহলে হচ্ছে তোমরা একদম টাটকা গাছের রস খাইতে পারবা। এবং টাটকা গুড়, ভালো মানের গুড় যদি তোমরা চাও, তাহলে তোমরা চুয়াডাঙ্গা মাকালডাঙ্গা থেকে সংগ্রহ করতে পারো। এই দিককার গুড়টা অনেক ভালো হয়। এদিক দিয়ে জয়রামপুরের রাস্তা। এখন জয়রামপুরের দিকে যাব। রাস্তার ডান পাশে আর কি পাহারা দিচ্ছে রস। ওই যে মানুষ বসে আছে ভিতরে ভিতরে, ওই দেখছো ক্যামেরাতে, কিন্তু আসলে সব রস পাহারা দিতেছে, ভিতরে মানুষ বসে আছে। দেখা রস তো খেয়ে শেষ করে ফেলালাম। এই যে রস, তো এই জন্য রসটা ভালো করে চুরি করা হয়নি, ফাতরা ভদ্র। আর এই যে গাড়ির লাইট অফ হয়েছিল না। এই যে মানব দরদি পানি দিচ্ছে সবার। এখন রস খাওয়ার পরে, চুরি করার পরে মানব দরদি পরে তারা পানি খাওয়ায়। এই যে তানবিন ফাতরা, রস খাওয়ার পোকা, মিষ্টি খাওয়ার পোকা। এইটা তো আজকের মতো রস খাওয়ার ভিডিও এখানেই শেষ। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।